নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে নিশ্চয়ই টাইটেলটা দেখে বুঝতে পেরেছো, আজকে হোটেল স্টাইলে কিন্তু ঘরোয়া উপায়ে পমফ্রেট ফ্রাই মানে ক্রিসপি পমফ্রেট ফ্রাইয়ের রেসিপি নিয়ে এসেছি। পমফ্রেট ফ্রাই যেহেতু পমফ্রেট মাছ তো লাগছেই, আর মাছটাকে কেটেই আনা হয়েছে বাজার থেকে। সেইটাকে আমি একটু ছুরি দিয়ে মাঝখানে এরকম দাগ করে দিতে হবে, দুদিকেই কিন্তু একটু যতটা পারবে চিড়ে চিড়ে নেবে। সেইটাকেই আবার একটু লবণ একটু লেবুর রস মাখিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে হলুদটা আমি ব্যবহার করছি না, তোমরা হলুদটাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু মশলার মধ্যে হলুদ ব্যবহার করব, তাই এখানে ব্যবহার করিনি। এখানে লবণ আর লেবুর রসটা দুদিকেই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর খুব ভালো করে দেখতে পেয়েছো, অনেকটা কিন্তু আমি চিড়ে দিয়েছি, অনেকগুলো চেরা দাগ করেছি। তাতে কি হবে, মাছটা রান্না হতে খুব সুবিধা হবে। একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি করেছি, কিন্তু হোটেল স্টাইলেই হবে, মানে খেতে অসাধারণ হবে। চলো, লবণ আর লেবুর রসটা মাখিয়ে রেখে দিলাম। আর একটা বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো লাগবে। আর এখানে নিয়ে নিচ্ছি আরও 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব জিনিসগুলোই কিন্তু লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, বাড়িতে থাকে এইগুলো সবগুলোই, সেইটা দিয়ে দিলাম। এরপরে এইগুলোকে দিয়ে দেবো মধ্যে। আমি একটু ধনের গুঁড়ো দিয়েছি সামান্য, আর একটু দিয়ে দিলাম এখানে লবণ, স্বাদ অনুসারে একটু লবণ মশলাটা করব। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো, বেশ অনেকটাই তেল দিয়ে কিন্তু পাতলা করে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কি দারুণ কালার এসেছে। আর এখানে আদা আর রসুন নিয়েছি, এটা আমি একটু বেটে নিলাম। সেই আদা আর রসুন বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যে এই পর্যন্ত যারা দেখছো, যারা লাইক দিতে ভুলে গেছো, তারা লাইকটা দিয়ে দিও। যে কোনো মানে দিনে শীতের সন্ধ্যাতে এই রকম পমফ্রেট ফ্রাই যদি বাড়িতে করো সন্ধেবেলায়, চায়ের সাথে একদম জমে ক্ষীর হয়ে যাবে। মানে হোটেলে যেতে হলো না, অর্ডার করতে হলো না, বাড়িতে যদি নাও তাহলে তো একদম জমে যাবে, তাই না? আর এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। জানোই আমি কর্নফ্লেক্স রেখে দিই গুঁড়ো করে, সেইটাকেই ব্যবহার করি। তোমরা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারো। কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা পাতলা থালার মধ্যে, মানে ছড়ানো থালার মধ্যে আমি সেই গুঁড়োটা ছড়িয়ে দিলাম। ঠিক আছে, এটাকে এক সাইড করে রেখে দিই। এরপরে আর মাছটা কিন্তু লবণ হলুদটা অবশ্যই তোমরা 15 থেকে 20 মিনিট আগে মাখিয়ে নেবে কিন্তু, লবণ আর লেবুর রসটা, তাহলে খুব সুবিধা হয়। একটু যেটুকুনি জল বেরিয়েছিল সেটাকে একটু পরিষ্কার করে নিলাম, মানে তুলে মানে জলটা বের করে দিয়ে জায়গাটা পরিষ্কার করে, এরপরে যে মশলাটা সর্ষের তেল দিয়ে যে মশলাটা রেডি করলাম, সেই মশলাটাই সব মাছগুলোর গায়ে দিয়ে দেবো। আস্তে আস্তে চামচের সাহায্যে সব মাছগুলোর গায়ে দিয়ে, এরপরে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে একদম মালিশ করার মতন এখানে মাছগুলোর গায়ে লাগিয়ে দেবো। একদম যেমন তেল মালিশ করে না, সেই রকম করে কিন্তু মাখিয়ে দিতে হবে সুন্দর করে। আর চেরা জায়গাগুলো আঙুল দিয়ে দিয়ে যতটা পারা যায় ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ওই মুখটা যেটা কাটা হয়েছে সেইখানটাও কিন্তু আমি কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করলে আমার মতন
করে যদি ট্রাই করো অবশ্যই ভালো হবে, সুন্দর হবে। কিন্তু আমি জানি আমার বন্ধুরা আরও সুন্দর করে কিন্তু পারবে, সেহেতু ট্রাই করো। না ট্রাই করলে কিন্তু হবে না, আর করতে করতেই কিন্তু শিখে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। কোনো জিনিসই বাড়িতে তৈরি করে খাওয়ার স্বাদই আলাদা, আর সেই জিনিসটা অনেকটা ফ্রেশ হয়। সেই জন্যে যে কোনো জিনিস বাড়িতে করার চেষ্টা করবে। আমাদের যেহেতু হাতে ফোন আছে, আর এই ইউটিউবের জন্যে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখে নিতে পারি। তাই শিখে বাড়িতে করলে সেই জিনিসটা কিন্তু সত্যি সবাই জানে, তোমরাও জানো, তার স্বাদ বা স্বাস্থ্যকর জিনিসটা ব্যাপারটাই আলাদা। মাছটাকে ভালো করে কিন্তু আমি মশলাটা মাখিয়ে দিয়েছি, আর যেটুকুনি মশলা রয়েছে ওই মুখের পাশ দিয়ে যে কাটা অংশটা রয়েছে তার ভেতর ভেতর আমি যতটা আঙুল দিয়ে পাচ্ছি মানে ওখানে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। যতটাই মশলা দেবে ততটাই স্বাদ হবে, তাই না? সেই জন্যে মাছটাকে খুব ভালো করে মশলা মাখিয়ে নিলাম। এবার মাখিয়েও এই মশলাটাও মাখিয়ে কিন্তু 10-15 মিনিট রেখে দেবে। 10-15 মিনিট রেখে দেওয়ার পর এখানে দেখো আমি শুধু এই কর্নফ্লেক্স গুঁড়োগুলো দিয়ে মাছের চারপাশে গায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। তাতে কি হবে, মাছের গায়ে খুব সুন্দর করে এই যে কর্নফ্লেক্সের গুঁড়োটা রয়েছে ভালো করে কিন্তু গায়ে বসে যাবে। তাতে কি হবে, যখনই ভাজবো তখন কিন্তু সহজে ছেড়ে যাবে না, আর সুন্দর করে ভাজা হবে। হ্যাঁ, সবটাই তো আর ধরে রাখবে না, কিছুটা ছেড়ে যাবে, কিন্তু তবুও কিছুটা কিন্তু ভালো মতন থাকবে। হাত দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটাকে মানে মশলাটার মধ্যেই কিন্তু আমি একটা কর্নফ্লেক্স গুঁড়োটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একদম দেখো দুদিকেই কিন্তু আমি মাখিয়ে নিলাম। আর নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্যে। এখানে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি, একদম ডুবো তেলে ভাজবো না, মিডিয়াম তেলে মানে একটু হালকা ডুবো ডুবো থাকবে এই রকম তেল দিয়ে কিন্তু আমি ভাজবো। ওখানে একটা দিয়ে দিয়েছি, আর একটা মাছকেও কিন্তু আমি খুব সুন্দর করে আবারও ওই কর্নফ্লেক্স গুঁড়ো মানে চেপে চেপে দিয়ে দিচ্ছি যতটা গায়ে লাগানো যায়। আর আগে কিন্তু লবণ আর লেবু 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে মশলা মাখানোর পরেও 15 মিনিট রেখে দেবে। তারপরে অবশ্য দুপুরবেলাও যদি এই প্রিপারেশনটা করে রাখো তাহলে তোমরা বিকেলে চায়ের সময় মানে সন্ধ্যার সময় চায়ের করে কিন্তু এটাকে ভেজে নিতে পারবে। তেল গরম হয়ে গেলে এই মাছগুলোকে আস্তে আস্তে ফ্রাইং প্যান করবে। ফ্রাইং প্যানে করলে কি হবে, দেখো একসাথে দুখানা মাছ কিন্তু মানে ধরে যাবে। আর মিডিয়াম ফ্লেম রেখে তেলটাকে এবারে মাছগুলোকে ভাজা করব। কিছুক্ষণ ভাজা হওয়ার পর কিছুক্ষণ রেখে দেবে, ঠিক আছে? 1 থেকে 2 মিনিট কিন্তু রেখে দেবে, তারপরে উল্টাবে। এইভাবে কিন্তু 2 থেকে 3 বার ওলট পালট করতে হবে মাছগুলোকে, করে ভেজে নেবে। আর এই সময় দিয়ে কিন্তু মাছগুলোকে অবশ্যই ভাজতে হবে, তাতে মাছগুলোর স্বাদ কিন্তু আলাদাই হবে, আর কাঁচা থাকবে না, অবশ্যই কাঁচা থাকবে না, সেইভাবে ভাজতে হবে। সেই জন্যেই বলছি মিডিয়াম ফ্লেম রেখে ধীরে সুস্থে এপিট ওপিট করে ভাজতে হবে। আর তেলটা বুঝতেই পারছো একটু নোংরা হবে, সেই জন্যে ডুবো তেলে করার কোনো দরকার নেই, কিন্তু এই মিডিয়াম তেলেই কিন্তু করে নিতে হবে। মানে অর্ধেক ডুবো থাকবে, অর্ধেক এমনি থাকবে, সেই রকম তেলে কিন্তু ভাজবে। ভাজাটা মেন কথা, ভাজাটা কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে।
আর যেসব বন্ধুরা এতক্ষণ ধরে আমার সাথে রয়েছে তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, আমি নিত্যদিন তোমাদের কিছু না কিছু নতুন নতুন ভিডিও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর যতটা সহজভাবে শেখাতে পারি সেটা চেষ্টা করব। আর সবসময় বলি না, আমি পারছি মানে তোমরাও পারবে। চলো, মাছগুলো ভেজে নিয়েছি, আর মানে পেঁয়াজ, লেবু, লঙ্কা দিয়ে সার্ভ করবে। লঙ্কাটা দিইনি, পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো রেসিপিটা বলো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খেও। আর ভালো ভালো না খেলে কিন্তু তাহলে বোঝা যাবে না, আর নিজেরাও ভালো থাকবে না। ওপর থেকে লেবু ছড়িয়ে, লেবুর রস দিয়ে তারপরে মাছটা খাবে কিন্তু। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে।